সর্বপ্রথমে ঈশ্বরকে ধন্যবাদ দিই, সকলকে জয় যিশু। আসুন আজকে আমাদের ঈশ্বর বাক্য শুনি। রোমিও তার 5 অধ্যায় 16 পদ। কিন্তু আমি বলি, তোমরা আত্মার বশে চলো, তাহা হইলে মাংসের অভিলাষ পূর্ণ করিবে না। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা প্রভু, তোমাকে ধন্যবাদ দিই। আজকে আবার এই নতুন দিন দিয়েছো, নতুন সকাল দিয়েছো প্রভু। আর এই দিনে তোমার চরণ তলে আমাদের জীবনকে সমর্পিত করি পিতা। আর প্রভু গো, তোমার যে মধুর বাণী, জীবন বাণী শোনার সুযোগ করে দিয়েছো, সে বাণীর মধ্য দিয়ে পিতা তুমি আজকে আমাদের জীবনে তুমি কথা বলো এবং পথে চলার তুমি শক্তি দান করো। আমাদের আত্মিক জীবন প্রভু তুমি বৃদ্ধি দান করো, সঙ্গে থাকো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি বলতে চান যেন আমরা আত্মার বশে চলি। যদি আমরা আত্মার বশে চলি তাহলে আমরা মাংসের অভিলাষ আমাদের জীবনে পূর্ণ করবে না। কিন্তু আজকে যে প্রশ্নটা, যে বিষয়টা, কেন পিতা ঈশ্বর তিনি আমাদেরকে আত্মার বশে চলতে বলেন? কারণ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে আত্মার বশে চলতে বলেন, এর কারণ হলো আমরা যেন পিতা ঈশ্বরকে ভজনা করি। পিতা ঈশ্বর চান আমরা আত্মায় এবং সত্যে তাহার আরাধনা করি, ভজনা করি, তার উপাসনা করি, তার মহিমা করি, তার গৌরব করি। হালেলুয়া। কারণ ঈশ্বর আত্মা। পিতা ঈশ্বর তিনি এই বিষয় কিন্তু তিনি বাক্যে আমাদের বলেন। তাই আমাদের প্রত্যেক বিশ্বাসী সন্তান যারা আপনারা আছেন সকলকেই পিতা ঈশ্বর তিনি বলতে চান যেন আমরা আত্মায় তাহার উপাসনা করি। কারণ আত্মায় পিতা ঈশ্বর তিনি আমাদের ভজনা সকল, আমাদের আরাধনা সকল, আমাদের উপাসনা সকল পিতা ঈশ্বর কিন্তু তিনি গ্রহণ করেন। তাই আত্মিক বিষয়টি পিতা ঈশ্বর কিন্তু বেশি করে আমাদের প্রত্যেক বিশ্বাসী সন্তানের জীবনে গুরুত্ব দিয়েছে। আত্মিক বিষয়ের মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদের জীবনে চান যেন সে আত্মিক বিষয়ের মধ্য দিয়ে তাকে আমরা আরাধনা করি। সেই জন্যই তিনি সবসময় পিতা ঈশ্বর কিন্তু সবসময় আমাদের আত্মিক জীবনটাই দেখতে চায়। কারণ এই আত্মিক জীবনের মধ্যে দিয়ে কিন্তু আমাদের জীবনের সমস্ত কিছু প্রকাশ হয়। যখন আমরা মনের মধ্যে আত্মিকভাবে আমরা নিশ্চুপভাবে যা কিছু আমরা ভাবি বা চিন্তা করি সেটাই আমরা প্রকাশ করার চেষ্টা আমরা করি। সেদিকভাবে পিতা ঈশ্বর তিনি চান ভিতর থেকে, অন্তর থেকে যেন আমরা পিতা ঈশ্বরকে আমরা ডাকি, পিতা ঈশ্বরকে যেন আমরা মানি, পিতা ঈশ্বরকে যেন আমরা অনুসরণ করি। তাহলে আমাদের বাহ্যিক দিকটা তাই প্রকাশ পাবে। হালেলুয়া। সেই জন্যই পিতা ঈশ্বর কিন্তু তিনি আমাদের আত্মার বশে চলার অনুরোধ জানান, আত্মিক বশে থাকার অনুরোধ জানান, আত্মিকতার মধ্যে চলার অনুরোধ জানান পিতা ঈশ্বর। এই জন্যই তিনি বলেন যে তোমরা আত্মার বশে চলো, কিন্তু মাংসের অভিলাষ তাহা হইলে মাংসের অভিলাষ পূর্ণ করিবে না। অর্থাৎ মাংসিক বিষয় সকল, জাগতিক বিষয় সকল আমরা বেশি গুরুত্ব দেব না, কিন্তু আমরা আত্মিক বিষয় যখন আমরা চলব তখন আমরা সে আমাদের ঈশ্বর যিনি আত্মায় বিরাজমান তাকে কিন্তু আমরা গুরুত্ব আমাদের জীবনে বেশি করে আমরা দিতে পারবো। তাই মাংসের অভিলাষ, চোখের অভিলাষ, জীবিকার দর্প এই সকল কিন্তু পিতা হইতে নয়। তাই পিতা ঈশ্বর তিনি এই মাংসিক অভিলাষগুলো তিনি আমাদের জীবন থেকে সরাতে চান। তিনি বলেন প্রথম যোহন তার 2 অধ্যায় 15 এবং 16 পদে বলছে তোমরা জগৎকে প্রেম করিও না, জগদীস্থ বিষয় সকলও প্রেম করিও না। কেহ যদি জগৎকে প্রেম করে তবে পিতার প্রেম তাহার অন্তরে নাই। কেননা জগতে যে কিছু আছে, মাংসের অভিলাষ, চোখের অভিলাষ ও জীবিকার দর্প, এই সকল পিতা হইতে নয়, কিন্তু জগৎ হইতে হইয়াছে। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি বলছেন যে জগতের
যে বিষয় সকল আছে এই সকলকে যেন আমরা প্রেম না করি, অর্থাৎ আমরা যেন আমাদের জীবনে প্রথম গুরুত্ব বা প্রায়োরিটি আমরা না দিই। আমাদের জগদীস্থ যে বিষয় সকল আছে সেগুলোকেও যেন আমরা প্রেম না করি, কারণ পিতেশ্বর তিনি বলেন এই সকল হলো মাংসের অভিলাষ, চক্ষের অভিলাষ এবং জীবিকা। আমরা যে যা কার্য করি না কেন, আমরা বিভিন্ন পোস্টে বা বিভিন্ন উচ্চ পদমর্যাদায় আমরা থাকি না কেন, এই সকল বিষয় সকল যেন আমরা গুরুত্ব আমরা না দিই। যে যত উচ্চ পদাধিকারী হোক না কেন, এগুলোকে যেন আমরা বেশি আমাদের জীবনে প্রাধান্য না দিই, কিন্তু সকলের উপরে যিনি আছেন তিনি হলেন পিতা। তাই সেই পিতাশ্বর তিনি বলছেন এই মাংসের অভিলাষ, চক্ষের অভিলাষ এবং জীবিকার দর্প এই সকল পিতা হইতে নয়, জগৎ হইতেই হইয়াছে। তাই পিতাশ্বর তিনি বলেন যে এই যে মাংসিক যে অভিলাষ, আত্মার বশে এইগুলো চলে না। তাই আমরা এই মাংসিক অভিলাষ আমাদের জীবন থেকে আমাদের সরাতে হবে, পিতা ঈশ্বর তিনি বলেন, এবং আমরা যেন আত্মায় পিতা ঈশ্বরকে আমরা ডাকি। হালেলুয়া। এবং পিতা ঈশ্বর তিনি আমাদেরকে আরেকটি বিষয় তিনি বলতে চান যে এই আত্মার বশে থাকা মানে আমরা পিতা ঈশ্বরকে আরাধনা এবং ভজনা করা, এবং সেই সঙ্গে সঙ্গে আত্মার বশে থাকা মানে কিন্তু জীবন পাওয়া। হালেলুয়া। আমরা যদি আত্মিক বশে আমরা থাকি তাহলে আমরা জীবন পাই। যদি আমরা রোমিও তার 6 অধ্যায় 8 পদ আমরা দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে এই আত্মার বশে থাকা মানে জীবন পাওয়া। রোমিও 6 অধ্যায় 8 পদ বলছে, আর আমরা যখন খ্রিস্টের সহিত মরিয়াছি তখন বিশ্বাস করি যে তাহার সহিত জীবনও প্রাপ্ত হইব। আমেন। হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমরা যখন এই আত্মার বশে থাকি তখন আমরা প্রভু যীশু খ্রিস্টের আমরা জীবনও আমরা প্রাপ্ত আমরা হইব। এবং গালাতীয় 6 অধ্যায় 8 পদে বলে, ফলত আপন মাংসের উদ্দেশ্যে যে বুনে সে মাংস হইতে ক্ষয়রূপ শস্য পাইবে, কিন্তু আত্মার উদ্দেশ্যে যে বুনে সে আত্মা হইতে অনন্ত জীবনরূপ শস্য পাইবে। আমেন। অর্থাৎ এই আত্মার বশে চলা মানে কিন্তু জীবন পাওয়া, কারণ বলছে আত্মার উদ্দেশ্যে যে বুনে সে আত্মা হইতে অনন্ত জীবনরূপ শস্য পাইবে। আমেন। অর্থাৎ আমরা এই আত্মার বশে থাকা মানে কিন্তু জীবন পাওয়া। পিতা ঈশ্বর গালাতীয় 6 অধ্যায় 8 পদে সে বিষয়ে আমাদের বলেন। তাই ঈশ্বরের যতজন সন্তানেরা আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আসুন আমরা আত্মার বশে আমরা চলি যাতে আমরা জীবন পাই। এবং এই আত্মার বশে থাকা মানে কিন্তু আমাদের নিজেদেরকে সূচি এবং পবিত্রতায় থাকা। পিতা ঈশ্বর সে বিষয় কিন্তু আমাদেরকে বলেন। যদি আমরা 2 করন্থীয় 7 অধ্যায় 1 পদ আমরা দেখি, সেখানে আমরা দেখতে পারবো লেখা আছে, অতএব প্রিয়তমেরা এই সকল প্রতিজ্ঞার অধিকারী হওয়াতে আইসো আমরা মাংসের ও আত্মার সমস্ত মালিন্য হইতে আপনাদিগকে সূচি করি ও ঈশ্বর হয়ে পবিত্রতা সিদ্ধ করি। আমেন। অর্থাৎ আমরা যখন ঈশ্বরে থাকি এবং আত্মার বশে আমরা থাকি তখন আমাদের মাংসের এবং আত্মার সমস্ত মালিন্য আমরা তা থেকে আমরা নিজেদেরকে সূচি এবং পবিত্র আমরা করতে পারি। হালেলুয়া। পিতা ঈশ্বর সেই সূচি এবং পবিত্র করেন। তাই আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আমরা কি সেই আত্মার বশে থাকব? যে আত্মার বশে থাকলে আমরা জীবন পাবো। আমরা কি সেই আত্মার বশে থাকব যে আত্মার বশে থাকলে আমরা সূচি এবং পবিত্র হতে পারি? যদি তাই হয়, আসুন আমরা ঈশ্বরের কাছে আমাদের জীবন সমর্পিত করি এবং আত্মার বশে আমরা চলি।
ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।